টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারো পক্ষে সহ্য করো না। তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার, তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা নিচ্ছি, দেশটাকে গড়ে তুলব। এই দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম, এখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম, আলটিমেটাম দেওয়া, একটা মানলে আরেকটা মানলে আরেকটা। তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই, 5% সেটাও তারা পেয়ে গেল। 11টা 11:30টার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। বাধ্য হলাম, আমরা আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল। একটার পর একটা তাদের আবদার, তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে যেন তাদের বেশি ক্ষোভ, আমার কথাটাকে বিকৃত করা হয়েছে। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, গোটা মেধার মধ্যে এত তফাতের কি আছে? তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? একটার পর একটা তাদের আবদার, এটা করতে হবে, আমরা করে দিয়েছি। পরে আবার ঘুরে যে সেটা না, আরও চাই। করতে করতে হ্যাঁ, কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা, 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 কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, তবে গোটা মেধার মধ্যে এত তফাতের কি আছে?